পূজারিণী হল একজন রাজদরবারের নৃত্যশিল্পী, যিনি সম্রাট অশোকের প্রপৌত্র সম্রাট অজাতশত্রুর রাজত্বকালে বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। নর্তকী প্রথমে রাজসভার চাকচিক্য ও ঐশ্বর্যের মধ্যে থাকলেও বৌদ্ধ ধর্মের শান্তির বাণী ও দর্শনে আকৃষ্ট হয়ে তিনি তাঁর সমস্ত জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করেন। বৌদ্ধ ধর্মের আদর্শ প্রচার ও প্রসারে নিজেকে নিয়োজিত করেন। নমস্কার বন্ধুরা, আজ আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কথা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি বিখ্যাত কবিতা পূজারিণী আপনাদের কাছে পরিবেশন করব। কবিতাটি মূলত নটির পূজা নাটকের একটি অংশ। কবি এই কবিতায় ধর্মের নামে প্রচলিত ভণ্ডামি ও কুসংস্কারের বিরোধিতা করে সত্য ও মানবতাবাদী চেতনার বিকাশ ঘটিয়েছেন। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নখকণা তাঁর, স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারে উপরে রচিলা যতনে, অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যাবেলায় সূচিবাস পরি রাজবধূ রাজবালা, আসিতেন ফুল সাজায়ে ডালায়, স্তূপ পদমূলে সোনার থালায়, আপনার হাতে দিতেন জ্বালায়ে কনক প্রদীপ মালা। অজাতশত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শোনিতে স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সঁপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিল ডাকিয়া অজাতশত্রু রাজপুর নারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভবে পূজা করিবার, এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালাই বাইয়া, রাজমহিষীর চরণে চাইয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয়ে মহিষী কহিলা, ও কথা নাহি কি মনে, অজাতশত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের উপরে মরিবে সে জনা অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি গেল চলি ধীরে বধূ আমি তার ঘরে, সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর, সীমান্ত সীমা পড়ে। শ্রীমতীরে হেরি বাকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে, কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদপাত। অস্তরবীর রশ্মি আভায় খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসি একাকিনী, পড়িতে নিরত কাব্য গাহিনী, চমকি উঠিল শুনি কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমে, দ্রুত পথে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ জানি কে না জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ্য থালি, হে পুরবাসিনী সবে ডাকি কয়,
হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে, সিংহ দুয়ারে বাজিল বিষাণ, বন্দিরা ঘরে সন্ধ্যার তান। মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি ফুকারিয়া বলে। এমন সময়ে হেরিল চমকি প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে, জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপানে পুরো রক্ষক তখনই আসিয়া ছুটি, শুধালো কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করি সারতি। মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীতে প্রাসাদ কাননে নীরবে নিভিতে, স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা।